দর্শক, সংবাদের শুরুতে আমরা জানিয়েছিলাম বন্যা পরিস্থিতির খবর। চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতির আরও খবর জানাবেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, চাঁদপুরের কি অবস্থা বন্যা পরিস্থিতির একটু জানাবেন। চাঁদপুরে বন্যা পরিস্থিতি এখন বেশ উন্নতির দিকে। যেসব এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছিল সেসবের অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি ইতিমধ্যে নেমে গেছে। তবে কিছু কিছু জায়গায় যেসব বিশেষ করে যেগুলি নিচু এলাকা, ওইসব জায়গায় এখনো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এছাড়া অধিকাংশ বসতঘর থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় চাঁদপুরের শাহরাস্তি এবং কচি উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানকার ফসল এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ এবং হাইমচর উপজেলারও লোকজন অতিবৃষ্টি এবং বন্যার পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার অনেক মাছের ঢের পানিতে তলিয়ে গেছে। তবে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে এবার বন্যায় জেলার যে পুকুর এবং ঝিলে মাছ চাষ করতেন যারা, তাদের অন্তত 16 কোটি টাকা তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাইমচর উপজেলার অন্তত 100 হেক্টর পানের বরজ নষ্ট হয়েছে। বর্তমানে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর পানি বিপুল সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী এবং কৃষকরা জানিয়েছেন তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারা দানা পানা জর্জরিত বিভিন্ন ব্যক্তি এবং এনজিও থেকে তারা দেনা করে তারা জমিতে ফসল ফলিয়েছিলেন এবং মাছ চাষ করেছিলেন। তাদেরকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা বা সার বীজ দিয়ে প্রণোদনা দেওয়া হয়, তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আর না হয়তো তাদের পরিবার পরিজন নিয়ে খুব বিপদের মধ্যে পড়তে হবে এবং তারা আগামী দিনগুলি তারা কিভাবে চলবেন সেই নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। চাঁদপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আল ইমরান শোভন। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে।